দীর্ঘ টালবাহানার পর অবশেষে পুলিশি নিরাপত্তায় ভাঙড়ে ঢুকলেন ভাঙড়ের বিধায়ক তথা সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী। ভাঙড়ে ঢুকে শাসকের হুমকি শাসানিতে প্রাণনাশের আশঙ্কাও। ভাঙড়ের সমর্থকদের উল্লাস ছিল চোখে পড়ার মতো। প্রসঙ্গত, ভোট আবহে কার্যত সংবেদনশীল এলাকা বলেই পরিচিত দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছিল তৃণমূল আইএসএফ সংঘর্ষ। আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী বিধায়ক নির্বাচিত হওয়ার পরেও শাসক শিবিরের হুমকি মারধরের শিকার হয়েছেন আইএসএফ সমর্থকেরা, এমনই অভিযোগ। খোদ বিধায়ক ভাঙড়ে ঢুকে শাসক দলের হাতে একাধিকবার আক্রান্ত হন। এর পাশাপাশি নির্বাচনের পর থেকেই ভাঙড়ের শাসক শিবিরের হুমকির জেরে নিজের বিধানসভা কেন্দ্রেই পা রাখতে পারেননি নওশাদ। এদিকে ভাঙড় থেকে ভাঙড়ের মানুষের পাশে দাঁড়াতে এবং তাদেরকে পরিষেবা দিতে সচেষ্ট হন ছোট ভাইজান নামে পরিচিত নওশাদ সিদ্দিকী, যার ফলে ভাঙড়ে বসত বাড়ি ভাড়া নেওয়া তোড়জোড় শুরু হয়। অভিযোগ, ভাইজানকে অনেকে ঘর দিতে রাজি থাকলেও শাসক শিবিরের কিছু দুষ্কৃতীদের হুমকি শাসানিতে ঘর দিতে পিছপা হন অনেকেই, ফলে এতদিন ঘর পাননি তিনি। রবিবার সম্পূর্ণ পুলিশি নিরাপত্তায় ভাঙড়ে এসে পৌঁছান বিধায়ক। বাড়িতে প্রবেশ ক্যাবিনেট মিনিস্টার মার খাচ্ছে, ধাক্কা খাচ্ছে এতে গিয়ে প্রাণ দিতে গিয়ে। সুতরাং আমি তো একটা আবার অপোজিশনের দিকে আছি। এখন আমার প্রতি যে কী হতে পারে নিশ্চয়ই বুঝতে পারছি। তার পরবর্তী দেশের সংবিধান প্রশাসনের উপরে আস্থা ভরসা আছে, যে সংবিধানের মতো চলবে, আর যারা দুর্নীতি করবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আপনি কি ভাঙড়ের গ্রাম পাশে আশঙ্কা প্রকাশ করতে প্রথম দিনই তো আমাকে থানার সামনে এসেছিল। আমি থানার সামনে আমাকে দাঁড়িয়ে বলেছিল যে আমাকে মারা করে দেওয়া হবে। এমনি কটা দিন আমার বিভিন্নভাবে আমার যারা সকলের সমস্ত কাছে তাদেরকে বুঝিয়ে বা সিস্টেমটা মেনটেন করে কোভিডের চলাকালীন ওই জন্য আমি দীর্ঘদিতে আসছি। তাহলে আমি এখনো সংসারের মধ্যে আসছি, আমার হয়ে যেতেও পারে, কারণ যা প্রশাসনের সামনে দাঁড়িয়ে অঙ্ক দিয়েছিল তাদের পর্যন্ত কোনো ব্যবস্থাই করবে।